শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল। শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন শনিবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এদিন সকালে আগুন লাগে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আপাতত 4টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মার্কেট চত্বরে। এদিকে এদিন দমকলের সবগুলি ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ক্ষোভ ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিভাবে আগুন লাগলো তাও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে। আমরা ইন্স্যুরেন্স পাবো না। এই যে আমার 30টা দোকান চলে সাপ হয়ে গেল, এর ইন্স্যুরেন্স কে দিবে? দিবে আমাদেরকে সরকার। লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেল সবার। কোন সরকার দিবে আমাদেরকে এই টাকা? কেন আমরা ইন্স্যুরেন্স পাবো না? কেন আমাদেরকে ইন্স্যুরেন্স হবে না? দোকানে আমরা ইন্স্যুরেন্স করতে পারি না। আমার মার্কেটে পাঁচটা আইন চালায় সরকার। সরকার পাঁচটা আইন চালায় কেন? কেন চালাবে একটা মার্কেটের উপরে 5টা আইন? কি জন্য চালাচ্ছে 5টা আইন? কোন আইনে? আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আজকে আমার মার্কেটে 160টা দোকান আছে, তারা ইন্স্যুরেন্স পায়, তারা লোন পায়, আমরা কিচ্ছু পাই না। এই যে এতগুলো দোকানে আগুন লেগে সাপ হয়ে গেল, কেউ ইন্স্যুরেন্স পাবো না আমরা। একটা পয়সা গভর্নমেন্টের কোনো ইন্স্যুরেন্স দেবে না আমাদের। যেন যথাযথ ব্যবস্থা নিতে পারে। আমার মনে হয় ব্যবস্থাপনার মধ্যে প্রচণ্ড ত্রুটি আছে। তারা ত্রুটি না থাকলে এত বড় একটা দুর্ঘটনা এই হার্ট অফ দ্য সিটি বিধান মার্কেটে ঘটতে পারত। কসমেটিকের দোকান, কাপড়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান এবং দশকর্মার দোকান এবং জুয়েলারি দোকান, ওই পাশে জুয়েলারি দোকানও আছে। সদিচ্ছার অভাব। এই বিধান মার্কেটের সলিউশন বহু আগে করা যেত, কেননা আমরা রিফিউজিরা আজকে 62 সন থেকে এই মার্কেটের মধ্যে সরকারের স্বীকৃতি নিয়ে বসে আছি, কিন্তু সরকারের ভূক্ষেপ নেই, পদক্ষেপ নেই। আমরা বহুবার তার জন্য আন্দোলন করেছি। আপনাদের মাধ্যমে আমরা এই ঘটনার পর আবার সরকারের উচ্চস্তর পর্যন্ত অ্যাপিল করব যে বিধান মার্কেটের সমস্যার সমাধান দ্রুত আপনারা করুন এবং পার্কিংয়ের একটা বড় সমস্যা এই বাজারে, এবং শহরবাসীকে এই পার্কিংয়ের সুবিধা দিয়ে বাজারে আসার সহযোগিতা করুন এবং স্বস্তি দিন শহরবাসীকে। টু হুইলার কেনার ইচ্ছে, এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল। এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক। গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড়। যোগাযোগ নম্বর 7001928065 অথবা 9434011690। এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল। এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন। এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক। আমাদের ঠিকানা সাঁইথিয়া শিউরি মেন রোড, অনুকূল মন্দির সন্নিকটে। যোগাযোগ নম্বর 9832756184, 9083647297।